একদা এক দূরদেশে ইথান নামের এক তরুণ কৃষক তার বাবা থমাস এবং তাদের বিশ্বস্ত কুকুর ব্রুনোর সাথে বাস করত। তাদের সম্বল বলতে ছিল শুধু খড় ও মাটির তৈরি একটি ছোট বাড়ি, কয়েকটি মুরগি এবং এক টুকরো ভুট্টার ক্ষেত। কিন্তু তাদের মনে ছিল অফুরন্ত শান্তি ও কৃতজ্ঞতা। প্রতিদিন সময় মতো বাবা ছেলে একসঙ্গে নামাজ আদায় করে নিত। থমাস সবসময় বলতেন, বাবা, গরিবের জীবন হয়তো সহজ নয়, কিন্তু তুমি যদি আল্লাহর উপর বিশ্বাস ও কঠোর পরিশ্রম করো, তিনি তোমার পথ খুলে দেবেন। ইথান এই কথাগুলো গভীরভাবে বিশ্বাস করত। সে স্বপ্ন দেখত একদিন তার নিজের ভালো জমি হবে, শুধু নিজের জন্য নয়, অন্যদের সাহায্য করার জন্য। আর ব্রুনো, তাদের কুকুর, কেবল একটি পোষা প্রাণী ছিল না, সে ছিল পরিবারের অংশ। সে মুরগি পাহারা দিত, ইথানের সাথে বাজারে যেত এবং প্রতি রাতে তাদের দরজার কাছে ঘুমাতো। তাদের জীবন ছিল সরল ও সুন্দর। কিন্তু একদিন থমাস অসুস্থ হয়ে পড়লেন। তার হাত কাঁপত, কণ্ঠস্বর দুর্বল হয়ে গেল এবং শীঘ্রই তিনি আর কাজ করতে পারলেন না। ইথান তার বাবাকে পিঠে করে বাড়ি নিয়ে এলো, আর ব্রুনো চুপচাপ ও চিন্তিত হয়ে তাদের পাশে হাঁটছিল। প্রতি রাতে ইথান তার বাবার সুস্থতার জন্য দোয়া করত, কিন্তু থমাস কেবলই দুর্বল হয়ে পড়ছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে তিনি ইথানের হাত ধরে ফিসফিস করে বললেন, বাবা, বিশ্বাস হারিও না। যখন একজন মানুষ সব কিছু হারিয়েও বিশ্বাস ধরে রাখে, তখন তার সব কিছুই থাকে। বাবার মৃত্যুর পর ইথান তাকে তাদের বাড়ির কাছের বড় গাছটির নিচে কবর দিল, যেখানে তারা একসঙ্গে বিশ্রাম নিত। ব্রুনো কবরের পাশে শুয়ে শান্তভাবে কাঁদছিল। কিন্তু দুর্ভাগ্য সেখানেও থেমে থাকেনি। এক অগ্নিকাণ্ডে তাদের ছোট্ট খামারটি পুড়ে ছাই হয়ে গেল। ইথান হাঁটু গেড়ে বসে কেঁদে বলল, হে আল্লাহ, কেন তুমি আমার সব কিছু কেড়ে নিচ্ছ? ব্রুনো এগিয়ে এসে তার হাত চাটতে লাগল। সেই মুহূর্তে ইথান বুঝতে পারল সে পুরোপুরি একা নয়। সে উঠে দাঁড়ালো, একটি ছোট ব্যাগ গুছিয়ে নিল এবং তার বাবার কবরের কাছে প্রতিজ্ঞা করল, আমি একদিন আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। এরপর সে তার বিশ্বাস, তার কুকুর এবং খোলা পথ ছাড়া আর কিছুই না নিয়ে বেরিয়ে পড়ল। দিন গড়িয়ে সপ্তাহ গেল। তারা গাছের নিচে ঘুমাতো, নদী থেকে জল পান করত এবং রুটির টুকরো ভাগ করে খেত। এক রাতে তারা একটি ছোট গ্রামে পৌঁছালো, কিন্তু কোনো গরিব অচেনাকে সাহায্য করতে কেউ রাজি হলো না। ক্লান্ত ও ক্ষুধার্ত ইথান শহরের প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি খুঁজে পেল এবং সেখানে বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নিল। সেই রাতে সে দোয়া করল, ধন্যবাদ আল্লাহ, যখন আমার কিছুই নেই তখনও আমার জীবন এবং আমার বিশ্বস্ত বন্ধু আছে। পরের দিন সকালে পেদ্রো নামের এক দয়ালু কৃষক তাকে তার জমিতে সাহায্যের বিনিময়ে কাজ এবং খাবারের প্রস্তাব দিল। গ্রামবাসীরা যখন শুনল ইথান কোথায় থাকে, তারা তাকে সতর্ক করে দিল, ওই পুরনো বাড়িতে অভিশাপ আছে। শোনা যায় এক আত্মা সেখানে ধন পাহারা দেয়। ইথান শুধু হেসে বলল, আমার ধনের প্রয়োজন নেই, আমার শুধু শান্তি দরকার। কিন্তু সেই রাতে যখন বাতাস ফাড় দিয়ে গর্জন করছিল, তখন একটি ছায়া ঘরের অন্ধকার কোণে আবির্ভূত হলো। একটি ছায়া কথা বলল, যুবক, তুমি এখানে কেন? তুমি কি অন্যদের মতো আমার ধন খুঁজতে এসেছ? ইথান ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সততার সাথে বলল, না মহাশয়, আমি আমার বাবা, আমার বাড়ি এবং আমার সব কিছু হারিয়েছি। আমি শুধু বিশ্রামের জন্য একটি জায়গা খুঁজছি, আমার আর কিছুই চাই না। ছায়া শান্ত হলো, তুমি অন্যদের থেকে আলাদা। অন্যরা লোভ নিয়ে এসেছিল, কিন্তু তুমি বিশ্বাস ও পবিত্র হৃদয় নিয়ে এসেছ। তুমি যে ধন খুঁজছ তা সোনা নয়, তা হলো আল্লাহর দয়া। তারপর ছায়া অদৃশ্য হয়ে গেল এবং যেখানে সে দাঁড়িয়েছিল সেখানে একটি ছোট্ট বাক্স আবির্ভূত হলো। ভেতরে ছিল পুরনো মুদ্রা এবং গহনা, এক সত্যিকারের ধন। ইথান হাঁটু গেড়ে বসে ফিসফিস করে বলল, ধন্যবাদ আল্লাহ, তুমি আমাকে কখনো ছেড়ে যাওনি।
সে এই ধন দিয়ে তার বাবার বাড়ি পুনর্নির্মাণ করল, গরিবদের সাহায্য করল এবং ব্রুনোকে সবসময় পাশে রেখে এক নতুন জীবন শুরু করল। সেদিন থেকে গ্রামবাসীরা বলতে লাগলো যে আল্লাহ অবশ্যই নম্রদের পুরস্কৃত করেন এবং সত্যিকারের ধন তাদের কাছেই আসে যারা কখনো আল্লাহর ওপর বিশ্বাস হারায় না।